الميت في قبرهم جاء القرآن عند رأسهم। আরে ভাই, যখন আপনি কোরআন পড়বেন, দুনিয়াতে মালিকের কালামটা যখন আপনি পড়বেন, যখন দুনিয়াতে কোরআনের উপর আপনি আমল করবেন, যখন আপনি 3.5 কবরে যখন রাখা হবে, অন্ধকার কবর, উপরে মাটি নিচে মাটি, যেখানে কোনো আলো নাই বাতাস নাই, দুনিয়াতে যদি আপনি কোরআনকে বন্ধু বানাইতে পারে, যখন ফেরেশতারা আপনার কাছে আসবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদাল্লাযী ওয়া মান হাদার রাজুলু বুইসা ফীকুম, যখন আপনার কাছে ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, আরে বান্দা তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে, তখন ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতারা যাও যাও, বান্দার আরামের ঘুম বান্দাকে ঘুমাইতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাকে আরামের ঘুম ঘুমাইতে দাও। বান্দা না সবে মাত্র ঘুমাইলো, বান্দার পক্ষ থেকে যত প্রশ্ন আছেন, আমি কোরআনকে করুন, আমি কোরআন বান্দার প্রশ্নের উত্তর দিয়া বান্দাকে আমি কোরআন জান্নাতের মেহমান আমি বানায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যার সিনার ভিতরে থাকবেন, আরে ভাই যার সিনার ভিতরে কোরআন থাকবে, তার কত দাম, তার কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যদি একজন বান্দা তালিবে ইলম কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা বান্দার পায়ের নিচে, তালেবে ইলমের পায়ের নিচে রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তাদের নরম নরম পাখাগুলা তালেবে ইলমের পায়ের নিচে বিছায় দেয়, আর বলে, তালেবে ইলম সাবধান, ওই নরম নরম তুলার উপর দিয়ে হাতম, সাবধান, উস্তাকায়ে পায়ে ব্যথা পায় না। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দৃষ্টান্ত একটা কিতাবের ভিতরে লেখা হয়, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা যখন রওনা হয়, প্রতিদিন ওনার ক্লাসে আসতে দেরি হয়। এবার উস্তাদ বলে, তোমার প্রতিদিন কেন ক্লাসে আসতে দেরি হয়? ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলেন, হুজুর আমি প্রতিদিন ক্লাসে আসি কিন্তু আসতে পারি না। এবার হুজুরে তাকে শাসন করে ছাইরা দিয়েছেন, 1 দিন 2 দিন, চতুর্থ দিন এবার উস্তাদ বলে, রে ছাত্র, তুমি প্রত্যেকটা দিন ক্লাসে দেরি করে আসো, কারণ কি আজকে তোমার জবাব দিতে হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জবাব দেয় না, উস্তাদের সামনে কেমনে বলবে। এবার চোখের পানি পালায়া ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জবাব দে, হুজুর আমি তো ঠিক সময়ে আমার বাড়ির বাসা থেকে বের হয়, আমি যখন রাস্তা রওনা হয়, আমি আল্লাহর কসম করে বলি, আমার যখন পাটা ফেলতে আমি পাটা সামনে অগ্রসর করি, আমি দেখি আমার পায়ের নিচে নূর চমকাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখি আমার পায়ের নিচে নূর চমকাইতেছে, আমি এই বইয়ের সামনে আগাইতে পারি না, আমি 1-1.5 ঘন্টা লাগাইয়া প্রত্যেকটা কদম আমি হিসাব করে ফেলাই, আমি সামনে আগাইতে পারি না। ইমাম গাজালির হুজুর বলে, রে গাজালি, তুমি আমার অন্তরে হালতটা কইলা দিলা। 50 বছর আমি মাদ্রাসায় পড়াই, আমার 75 বছর বয়স, আমি 25 বছর 15 বছর মাদ্রাসায় পড়লাম, এই হাদিসগুলো আমি পড়াইছি, কিন্তু একটিবার কোনো ছাত্র আমাকে বলে নাই তোমার মাধ্যমে পয়গম্বরের হাদিসের বাস্তব আমি দৃষ্টান্ত পাইলাম। আয় রে ইমাম গাজালি আয়, তালেবে ইলমের পায়ের নিচে নূরের রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলা বিছায়া দেয়, তোমার মাধ্যমে আমি পরিচয় পাইলাম। ওরে গাজালি, তুমি আমার বুকে আসো, তুমি আজকে থেকে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি উপাধি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, তালেমের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলা বিছায়া দেয়। আরে এলাকার মা বোনেরা, আপনি একজন যদি কোরআনের মা হন, আল্লাহর পয়গম্বর বলেন, একজন মা যদি কোরআনের আলেম হয়, একজন বাবা যদি কোরআনের আলেমের সন্তান হয়, আল্লাহর পয়গম্বর বলে, কাল কিয়ামতের ময়দানে ওই পিতামাতার মাথায় নূরের মুকুট পরায়া বান্দার পিতামাতাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু একজন নয়, একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা মালিকের জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন,
উম্মত একজন আলেম যদি বানাইতে পারো কি পরিমাণ জান্নাতে দিবে সেটার কোনো হিসাব হইতে পারে না। আল্লাহর এই জন্য এলাকার মুসলমান সন্তানকে আলেম বানাও। একটা সন্তান যদি আলেম বানাও, সন্তান তোমার যখন জানাজার সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন তাকবীর গুলা দিবে, সন্তানের চোখ থেকে যখন টকবক করে যখন পানিগুলা বের হবে, আর যখন পিতা মাতার জন্য দোয়া করবে আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহ তাআলা ডাক দিবে বান্দা কইস না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আব্বা আম্মার কবরের গুনাহ আযাব আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। বাইতুল মুকাররমের ইমাম আইনা আপনার সন্তানের জানাজা নামাজ আদায় করলেন ওই করে গ্যারান্টি হবে না, কিন্তু আপনার সন্তানকে যদি কোরআনের আলেম বানান, কোরআনের হাফেজ বানান, একজন সন্তান যদি আপনার সিনার দাঁড়ায়া আপনার সামনে দাঁড়ায়া যখন যে জানাজার নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান উসিলাই দুনিয়াতে থাকতে আপনার জিন্দেগির তামাম গুনাহগাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য সন্তানকে আলেম বানানো, একজন সন্তানকে যদি আপনি পারেন তাহলে আলেম বানাতে যদি পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানে উসিলা করে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।